সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিএসসিটি কাউন্সিলের আন্ডারে ডি ফার্মেসি কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো এই বছর 2025 সালে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে বারবার একই কমেন্ট জিজ্ঞাসা করছিলে, যদিও আমি এর আগে ভিডিও করে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম, তাও তোমরা একই কথা জিজ্ঞাসা করছিলে যে তোমাদের ডি ফার্মেসি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, এবং অনেকের ধারণা যে এখন থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এরকম অনেক কমেন্ট আসছিল। তো তোমাদের সমস্ত ক্লিয়ার ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেবো। তো তোমরা যারা ডি ফার্মেসি নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো শুরুতেই বলে রাখি, ডাব্লিউবিএসসিটি কাউন্সিলের আন্ডারে প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক, সমস্ত ইনস্টিটিউটই কিন্তু কন্ট্রোল হয় ডাব্লিউবিএসসিটি কাউন্সিলের আন্ডারে, এবং মেরিট বেসিসে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হয়, যেটা আগের বছর হয়েছিল এবং এই বছরও কিন্তু সেমই থাকবে। তো ডাইরেক্ট মেরিট বেসিসে তোমাদের যেটা 12-এর সায়েন্সের মার্কস আছে, ঠিক আছে, সেই মার্কসের উপরেই কিন্তু তোমাদের মেরিটটা বেরোবে। তো তোমাদের কোনো এন্ট্রান্স এক্সামিনেশন এবছরও দিতে হবে না, ঠিক আছে। তো তোমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি তোমাদের দেখিয়ে রাখি, ঠিক আছে। যারা 2024-এর ডি ফার্মেসি অ্যাডমিশন নিতে চাইছিল তাদের দেখো 2024-এর অ্যাডমিশন প্রক্রিয়া 2025 অব্দি চলেছে, যেটা আমি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম। তো এবারও আমি তোমাদের আরেকটা নতুন নোটিশ দেখাচ্ছি, ঠিক আছে। তো 2024 সিজনে দেখো এখানে লেখা আছে স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স ফর দ্য একাডেমিক সেশন 2024 মানে 2024-এ যারা অ্যাডমিশন নিতে চাইছিল, ঠিক আছে, তাদের জন্য এই নোটিশটা। এটা কিন্তু 2025-এর না, বলে রাখলাম, এটা আগের বছরের নোটিশ, যদিও 2025-এ পাবলিশ হয়েছে। তো এখানে ডেটটা দেখে না, 12 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের যেটা স্পট কাউন্সিলিং হয় ডি ফার্মেসি অ্যাডমিশনের জন্য, মানে লাস্টে যেটা তোমাদের মপ আপ রাউন্ড হয়, ঠিক আছে, একদিনই হয় যেটা। তো এর আগের বছর যারা অ্যাডমিশন নিতে চাইছিল 2024-এ যারা ক্যান্ডিডেট ছিল, তারা দেখো 2025 সালে ফেব্রুয়ারি মাসে 18 তারিখ অব্দি কিন্তু তাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলেছিল। মানে বুঝতে পারছো, লাস্ট মপ আপ রাউন্ড কিন্তু এই বছর ফেব্রুয়ারি মাসের 18 তারিখ অব্দি চলেছে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের এবছর কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া আগের বছর মতো লেটই হবে, কারণ তো এখানে একটা জিনিস তোমাদের বোঝার বিষয় আছে, যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছে তাদের সিট এখনো ফাঁকা হয়নি, তারা এখনো পড়াশোনা করছে, এবং সেকেন্ড ইয়ার ডি ফার্মেসির এখনো এক্সামই হয়নি, ঠিক আছে। তো ওদের যতক্ষণ না এক্সাম হচ্ছে সেকেন্ড ইয়ার ডি ফার্মেসি, ততক্ষণ কিন্তু তোমাদের নোটিশ আসার সম্ভাবনা অনেক কমই আছে। এছাড়া ওবিসি কেসের জন্য সমস্ত প্রক্রিয়া দেখবে, সমস্ত প্রক্রিয়া, কলেজ অ্যাডমিশন হোক, ফার্মেসি অ্যাডমিশন হোক, বা জয়েন্ট থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক, বা যে কোনো অ্যাডমিশন হোক, সমস্ত প্রক্রিয়া কিন্তু লেট হয়ে গিয়েছে। তো তোমাদের যেটা ডি ফার্মেসির অ্যাডমিশন প্রক্রিয়া এই মাসে ধরে নেওয়া আর হবেই না, নেক্সট মাসে আশা করা যেতে পারে, ঠিক আছে। তবুও যখনই নোটিফিকেশন বা আপডেট পাবো অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বাকি এই নোটিশের নিচে সমস্ত গাইডলাইন আছে কিভাবে স্পট কাউন্সিলিং হয়, কি কি ডকুমেন্ট লাগে, এটা তোমরা একটু দেখে নিতে পারো। এখানে ডকুমেন্টের লিস্টগুলো আছে, ঠিক আছে, এটা একটু নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা। বাকি বেশি কিছু দেখতে হবে না, এটা 2025-এর আগের বছর অ্যাডমিশনের এটা ছিল। এই বছর যখনই গাইডলাইন বেরোবে আমি দিয়ে দেবো, সমস্ত কিছু দিয়ে দেবো, কোনো চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এগুলোই ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।